বিধায়কদের সই জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছে। আর সেই মামলাতে সিআইডির তলবে হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় নোটিশে দ্বিতীয় সামানেও কিন্তু হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে এই সই জালিয়াতি মামলায় তাকে ডাকা হয়েছিল, এমনকি তার বাড়িতে গিয়ে প্রথমে 1 জুন দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। সেদিন কিন্তু হাজিরা এড়ায় এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডিকে জানিয়েছিলেন যে সোনারপুরে গিয়েছিলেন, সোনারপুরে গিয়ে যে পরিস্থিতি হয় তার দরুন তিনি অসুস্থ, তিনি 15 দিন সময় চেয়েছিলেন। কিন্তু 15 দিনের বদলে একেবারে সিআইডি আধিকারিকরা গত 1 জুনেই তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে গিয়ে কালীঘাট রোডের বাড়িতে দ্বিতীয় সামান যে নোটিশ পাঠায় এবং সেটা হচ্ছে সেই 15 দিনের বদলে তাকে 7 দিন সময় দেওয়া হয়। এবং সেই 7 দিন পর আজকে 8 তারিখ দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে যে রেজুলেশন বুকের যে কপি রয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে বিধায়করা সই করেছিলেন সেই সংক্রান্ত বিষয় যে তথ্য তার কাছে আছে, সেই রেজুলেশন বুকের কপি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়, সামান পাঠায় হচ্ছে সিআইডি। কিন্তু দ্বিতীয় নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ালেন এবং তিনি যে বিষয়টা সিআইডিকে চিঠি পাঠিয়েছেন বলে আমরা জানতে পারছি সিআইডি সূত্র মারফত, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি একটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই মামলা আগামী 10 তারিখ হাইকোর্টে রয়েছে এবং তার জন্য কিন্তু সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে। এখন দেখার বিষয় সিআইডির তরফ থেকে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করা হয় বা কী বলা হয়।